আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজার শিশুদের ক্ষুধার্ত রেখে হত্যা করার প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। যুদ্ধ বন্ধে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার যে প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জিম্মি মুক্তির জন্য চুক্তি এবং যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন যে দেশের জনগণ। এরই অংশ হিসেবে জেরুজালেমের একটি প্রধান মহাসড়ক অবরোধ করেছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যোগ দিবেন ইউরোপের নেতারাও। ইরানের কুদুস ফোর্সের অভিযানে 12 সন্ত্রাসী নিহত। ইরানের দক্ষিণ পূর্ব প্রদেশ তিস্তান ও বেলুচিস্তানের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির NCP আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ পর্যায়ের 3 জন নেতা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিশুদের বিরুদ্ধে যুদ্ধ অবসানের এখনই সময় জানিয়েছেন UNRWA। গাজার শিশুদের ক্ষুধার্ত রেখে হত্যা করার প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। মাইক্রো ব্লগিং ও সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা এক্সটের এক বার্তায় এই আহ্বান জানায় সংস্থাটি। এক্সট বার্তায় বলা হয়, গাজা জুড়ে UNRWA হেলফ টিম বিভিন্ন শিশুকে পরীক্ষা করে দেখেছে যে তারা শীর্ষকায় দুর্বল এবং মৃত্যু ঝুঁকিতে রয়েছে। তারা যদি শীঘ্রই যথাযথ চিকিৎসা না পায় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেখানে চলমান যুদ্ধে গাজা জুড়ে 50,000-এরও বেশি শিশু আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শেষে সংস্থাটি বলেছে এখনই শিশুদের উপর এই অবিচার বন্ধ করার উপযুক্ত সময়। যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাবের পক্ষে ট্রাম্প। যুদ্ধ বন্ধে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার যে প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউরোপের নেতাদের সঙ্গে ট্রাম্পের আলাপে এমন ইঙ্গিত পাওয়া গেছে। আলাপের বিষয়টি গতকাল শনিবার প্রকাশ্যে আসায় এমনটা জানা যায়। ট্রাম্প ইউরোপের নেতাদের বলেছেন তিনি মনে করেন যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দনবাস অঞ্চল ছেড়ে দিতে সম্মত হন তাহলে একটি শান্তি চুক্তির বিষয়ে সমঝোতা হতে পারে। ইউরোপের জ্যেষ্ঠ 2 কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। 3 বছর ধরে চলা লড়াইয়ে দনবাস অঞ্চলটি পুরোপুরি দখল নিতে পারেননি রাশিয়া। আলাস্কায় অনুষ্ঠিত আলোচনার বিষয়ে সরাসরি অবগত 2টি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে ঘটিত দনবাস থেকে ইউক্রেনকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন। বিনিময়ে তিনি যুদ্ধের বাকি সম্যক ভাগে লড়াই বন্ধ রাখার কথা বলেছেন। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। জিম্মি মুক্তির জন্য চুক্তি এবং যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন সে দেশের জনগণ। এরই অংশ হিসেবে জেরুজালেমের একটি প্রধান মহাসড়ক অবরোধ করেছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। গিভাত রাম ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে বিক্ষোভকারীরা এবং তারা বেগিন বলে বার্ডে যান চলাচল বন্ধ করে দেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, আয়োজকরা ইচ্ছাকৃতভাবে মিছিলের চূড়ান্ত গন্তব্য গোপন রেখেছিলেন এবং অংশগ্রহণকারীদেরকেও শুধু ডাকবাজনিওয়ালাদের অনুসরণ করতে বলেন, তবে বিস্তারিত কিছু জানাননি। প্রথম কয়েক মিনিটের মধ্যে ডাকওয়ালারা হঠাৎ দিক পরিবর্তন করেন। পুলিশ বিক্ষোভটিকে অবৈধ ঘোষণা করেন, তবে এখনো পর্যন্ত সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের গ্রেফতার শুরু করেনি। এদিকে বন্দীদের মুক্তি এবং যুদ্ধের অবসান চেয়ে সারা দেশে বিক্ষোভের অংশ হিসেবে তেল আবিবের হোস্টেস স্কোয়ারে মায়েরা শিশুদের বহন করা স্ট্রোলার সহ বিক্ষোভ করেছেন।
ট্রাম্প জেলেনস্কি বৈঠকে যোগ দিবেন ইউরোপের নেতারাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এই বৈঠক যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতে উপস্থিত থাকবেন তারা। আগামীকালের বৈঠকের আগে আজ রোববার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্শ মিত্রদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের উদ্দেশ্যগুলোর একটি ছিল যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইউক্রেনের জন্য যেন যথেষ্ট পরিমাণ নিশ্চিত করা যায়, আর এই নিরাপত্তায় যেন যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করে। ট্রাম্পের সঙ্গে আগামীকালের বৈঠকে আরও উপস্থিত থাকার কথা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। ইউক্রেনের নিরাপত্তার পাশাপাশি তারা এটাও চাইছেন যেন গতবারের মতো এবারও হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের তোপের মুখে পড়তে না হয় জেলেনস্কিকে। ইরানের কুদস ফোর্সের অভিযানে 12 সন্ত্রাসী নিহত। ইরানের দক্ষিণ পূর্ব প্রদেশ তিস্তান ও বেলুতিস্তানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। আইআরজিসির কুদস ফোর্স দুটি সন্ত্রাসী দলকে নির্মূল করে 12 জনকে হত্যা করেছে। রবিবার আইআরজিসি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। আইআরজিসি কুদস ফোর্সের সদস্যরা গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় প্রদেশের উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে। এতে সন্ত্রাসীদের গোপন আস্তানা গুড়িয়ে দেয়া হয় এবং 6 জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় আরও 2 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, চাবাহার শহরে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে 25 কেজি বিস্ফোরক, বোমা, রিমোট কন্ট্রোল ফিউজ তার, ওয়াকি টকি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সাক্ষাৎ যে প্রত্যয় জানালেন নাহিদ। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ পর্যায়ের 3 জন নেতা। বৈঠকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থনের পাশাপাশি এখানে পড়তে আসা সেখানকার শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম। আজ রোববার রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নাহিদা সারোয়ার চৌধুরী ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পূর্ণবক্ত করেছেন নাহিদ ইসলাম। পাশাপাশি বাংলাদেশ অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।